আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার হবে আর হচ্ছে সবজি খিচুড়ি হবে না, তা কি কখনো হয়? তা আজকেও রান্না করে এলাম সবজি খিচুড়ি নিয়ে। আমি অন্যদিন রেগুলার চাল দিয়ে করি, কিন্তু আজকে আমি একটু বাসমতি চাল দিয়ে করেছি। সো খেতে অনেক মজা হয়েছে, অনেক মজা। আমার কাছে পোলাও চালটা দিয়ে করলে অনেক বেশি মজা লাগে। বোন চাই খেয়ে যাই, খেয়ে যাবো। সাথে আমি সবজি দিয়েছি এবং কী কী দিয়েছি চলুন সেটা জেনে নেওয়া যাক। আমি এখানে গাজর, আলু, পেঁপে এবং একটু পটল ইউজ করেছি। অসাধারণ টেস্ট হয়েছে এবং 3-4 রকমের ডাল ইউজ করেছি। খেতে আরও স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আমি অন্য দিন একটু কম খেলেও শুক্রবার দিনটা আমার একটু পেট ভরে খিচুড়িটা খাওয়াই হয়ে যায়। কী আর করার, আসলে এটা অনেক মজাদার খাবার, এটা একটা ভাইরাল খাবার। আমার জামাই অনেক পছন্দ করে খেতে, তার তো 3 বেলা দিলে সে অবশ্যই 3 বেলায় খাবে এতটাই পছন্দ। তা আমি এখানে একটু আচার দিয়ে খেয়েছি, ঝুরঝুরি আচার দিয়ে আমের। আরও মজার লাগছিল খেতে, সাথে ডিম ভাজা তো ছিলই, শেয়ার নাই বা বলি, কিন্তু অনেক মজা হয়েছে। আমরা খাচ্ছিলাম, খেতে খেতে মনে করুন অনেক কথা হচ্ছিল, অনেক রকমের আয়োজন হচ্ছিল। তাই আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এরকম করে খুবই মজা লাগবে। অবশ্য কম বেশি সবাই খায় সবজি খিচুড়ি। এক একজনের রান্নার ধরনটা হচ্ছে এক এক রকম। তারপরও সবার কাছে ভালো লাগে, এটাই নিয়ম। আর ভালো তো লাগতেই হবে। তো যাই হোক, আমরা খাচ্ছিলাম, ডিম ভাজিতে খেতে অনেক ভালো লাগছিলো। এর সাথে যদি একটু মাংস হয় সে তো কথাই নেই, স্বাদ তো আরও হবে অনেক মজা। যা থাকবে আপনারা এখানে ভর্তা ইউজ করে খেতে পারেন, যে কোনো ভর্তা। আমি এখানে আমের ঝুরঝুরি আচার দিয়ে খেয়েছি, তাই অনেক মজা লেগেছে। আর খিচুড়ি খেতে আসলে বর্ষাকালটায় মনে হয় যেন সবথেকে বেস্ট একটা টাইম। এই সময় খেলে আসলে অনেক ভালো লাগে। সাথে সাথে একটু ভুনা খিচুড়ি হয়, গরু গোশ হয়, তাহলে তো কথাই নেই, স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই সবজি খিচুড়িটাই বেশি খাওয়ায় ভালো, এটা শারীরিক দিক দিয়ে অনেকটা ভালো সবজি থাকে। আর খিচুড়িটা একটু সবজি দেখলে কী হয়, একটু পানি পিপাসা একটু কম লাগে, দেখবেন খেয়াল করে। এদিকে সবজি খিচুড়ি খেতে খেতে আমি অন্যান্য বাকি কাজও করে ফেলছিলাম, কারণ শুক্রবার মানে মনে করুন খুব ব্যস্ত সময় পার করতে হয়। এবার দুপুরের খাবারের আয়োজন করতে হয়, পাশাপাশি আমি কিছু মাছ টাছ ভিজিয়ে রেখেছি, সেটা আমি আসলে রান্না করব। তার পাশে আবার খেতে বসে গেলাম। খাচ্ছিলাম, গল্প করছিলাম, কথা বলছিলাম, বিভিন্ন রকমের কথা হচ্ছিল আসলে। তারপরও কথা বলতে বলতে 1 প্লেট খিচুড়ি খেয়ে ফেললাম। আর খিচুড়ি আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আজকের দিনে কে কে খেয়েছেন সেটাও জানাবেন। আর আপনাদের বাচ্চারা কোন খিচুড়ি খেতে পছন্দ করে, ভুনা খিচুড়ি মাংস দিয়ে নাকি সবজি খিচুড়ি? আর যখন আমি এই সবজি খিচুড়ি রান্না করছিলাম, তাহলে একটা অসাধারণ একটা স্মেল চলে আসছিলো, তাতে বোঝা যাচ্ছিলো খিচুড়িটা খেতে আসলে অনেক মজা হবে। আসলে এই গাইস অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমি আসলে 1 প্লেট পুরো সেটে দিলাম, তারপরও আসলে সারা সপ্তাহ আমি এভাবে খাই না, কিন্তু এই শুক্রবারটা আসলে আমার একটু বেশি খাওয়া হয়ে যায়। মনে হয় যেন শুক্রবারটা আসলে যেন ওয়েটটাও কেন যেন বেড়ে যায়, কারণ এই শুক্রবারের দিনকে অনেক কিছু আইটেম থাকে, হয়ে যায় বাচ্চাদের জন্য, পরিবারের জন্য করা লাগে, তারপরেও হয়ে যায়। তা আপনারা অবশ্যই প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, আর বেশি বেশি করে লাইক করে, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বেশি বেশি ভালোবাসা দিবেন। আর আমরা সবাই নতুনদের পাশে থাকবো, যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। আর কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই জানাবেন, বেশি বেশি করে সবজি খিচুড়ি খাবেন, আর ভিন্ন রকম মতবাদ প্রকাশ করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।